রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে 5টি পরীক্ষিত আমল করুন আমার প্রিয় ভাই ও বন্ধুরা, তাহলে রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখতে পারে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেয়, জাহান্নামকে হারাম করে দেয়। আমার প্রিয় ভাই বন্ধুরা, তা প্রত্যেকটি মুসলমানদের কলিজার স্বপ্ন হচ্ছে যে জীবনের তরে একবার হলেও রাসূলকে যদি স্বপ্নে দেখতে পারি, এটা হচ্ছে আমার সবথেকে বড় দুনিয়ার পাওয়া। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা সবাই চাই রাসূলকে স্বপ্নে দেখার জন্য। তার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট আমাদের করতে হবে সর্বদা দুরূদ পাঠ করতে হবে। আপনি যদি নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইলা আখির, এইটার শেষ পর্যন্ত পড়তে পারেন, অথবা আপনি শর্ট করে দুরূদ পড়তে পারেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সবসময় দুরূদ পাঠ করতে হবে, যেমন করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার ঈমানদার বান্দারা তোমরা রাসূলের শানে দুরূদ পাঠ করো। আল্লাহ তাআলা বলছেন আমিও দুরূদ পাঠ করেছি, আমার ফেরেশতারাও দুরূদ পাঠ করেছে। সেই দুরূদ যদি আপনি পাঠ করতে পারেন, রাসূল আপনার সঙ্গে স্বপ্নে দেখা দিবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এরপরে 2 নম্বরে আমরা যে আমল করব সেটি হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে 2 রাকাত আমরা নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমরা রাতের বেলা ঘুমাতে যাব, রাসূলের সুন্নাহ মেইনটেইন করব। 3 নম্বরে হলো নামাজ আদায় করে ডান কাতে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর সময় আমরা দোয়া পড়ব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ তাআলার নামে এই দুরূদটি আমরা আল্লাহ তাআলার নামে এই দোয়াটি আমরা পাঠ করব। 4 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পাঠ করতে থাকবো রাতের বেলা শুয়ে শুয়ে। এবং এই দোয়া পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবয়ব রয়েছে আমরা হাদিসের মধ্যে শুনেছি, এটা আমরা কল্পনা করতে থাকবো আর আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করতে থাকবো। 5 নম্বরে যে আল্লাহ রাতের বেলা সমস্ত বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। আল্লাহ রাসূলকে আমাকে স্বপ্নে দেখার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে আমার উম্মত যদি পরিপূর্ণভাবে আমার সুন্নাহগুলো অনুসরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ কন্টিনিউয়াসলি, একটা পর্যায়ে দেখা যাচ্ছে রাসূলের সুন্নাহ যদি প্রত্যেকটা আমরা মানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে স্বপ্নের মধ্যে দেখা দিবে। আর যদি দেখা একবার দিয়ে ফেলে তাহলে মনে রাখবেন আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি এই আমলগুলো আমরা করে আল্লাহ তাআলাকে খুশি করে রাসূলকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন, আমিন।